প্রিয় কলেজের শিক্ষার্থীরা, ইতিমধ্যে হাজার হাজার শিক্ষার্থীরা আমাদের কাছ থেকে ইংলিশ দোষ এই বইটি কালেক্ট করেছে। তোমাদের অনেকেরই প্রশ্ন, কেন তারা কালেক্ট করলো? কারণ এই বইটা কালেক্ট করার পেছনে তিনটি কারণ। 1 নাম্বার শর্টকাট টেকনিকের, 2 নাম্বার এই বইটার পেজ সংখ্যা একদম কম, এবং 3 নাম্বার যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের আলোকে এই বইটা রচিত। অর্থাৎ এখানে তুমি গ্রামারের আইটেমও পাবা, রাইটিং পার্টও পাবা। এবার আমি একটু দেখাই দিই যে আসলে এইখানে কি আসলেই শর্ট টেকনিক আছে, আসলেই পেজ সংখ্যা কম, আসলেই এই বইটার মধ্যে গ্রামারের প্রত্যেকটা আইটেম আছে, রাইটিং পার্ট আছে। এখনই দেখাই দিচ্ছি। তো আমাদের এই বইয়ের মধ্যে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের শর্টকাট গ্রামার এবং রাইটিং পার্ট দুটোই আছে, এবং গ্রামারের যতগুলো আইটেম সবগুলোই আছে, এবং পৃষ্ঠার সংখ্যা কত? মাত্র 124। দেখতে পাচ্ছ, মাত্র 124 পৃষ্ঠা। এবং এখানে আসলে কতটা শর্টকাট টেকনিক তুমি একটু দেখো। যে দেখো, স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজ একটা টেকনিক, 2টা টেকনিক, 3, 4, 5, 6, ঠিক আছে, 7, টোটাল 7টা টেকনিক আছে। এই 7টা টেকনিক পড়লেই তোমার এনাফ হয়ে গেল। এবং বোর্ড কোশ্চেন দেওয়া আছে, এবং বোর্ড কোশ্চেনে কিন্তু উত্তরও দেওয়া আছে। এরপরে আমি যদি রাইট ফর্ম ভার্ব দেখাই, দেখো এই রাইট ফর্ম ভার্ব অনেক কঠিন, মনেই থাকে না। এবং সেই রাইট ফর্ম ভার্ব আমরা মাত্র 2টা টেকনিক, 3, 4, 5, 6, টোটাল 6টা টেকনিকের মাধ্যমে আমরা রাইট ফর্ম ভার্ব সম্পূর্ণ শেষ করে দিয়েছি। এবং এই বক্সটা যদি তুমি পড়ো, তুমি একদম বস হয়ে যাবা। এইভাবে তুমি জেনে যাবা কোথায় ভার্বের 1 নাম্বার হবে, কোথায় 2 নাম্বার, কোথায় 3 নাম্বার, কোথায় আইএনজি, কোথায় পারফেক্ট। এটা কোথাও পাবা না, বাংলাদেশের কোনো বইই পাবা না আমাদের বই ছাড়া। কারণ এটা শর্ট টেকনিকের বই, বুঝতে পারছো? তারপরে দেখো, তুমি প্রত্যেকটা বোর্ডে তুমি যতগুলো বই কিনেছো প্রত্যেকটার প্রথমে একটা ইংরেজির বাংলা অনুবাদ দেওয়া থাকে, তারপরে ব্যাখ্যা দেওয়া থাকে, এবং ব্যাখ্যাগুলো একটু অন্যরকম হয়। বাট আমাদের ব্যাখ্যাগুলো দেখো, প্রত্যেকটা বিষয় একদম তুমি যাতে বোঝো এইরকম ব্যাখ্যা দেওয়া, যেটা কিনা তুমি কোনো বইয়ের সাথেই মিল পাবা না। তারপরে আমাদের এখানে আরো যে শর্ট টেকনিক আমি যদি তোমাকে দেখাই, যেমন আমাদের যে কি বলে এটা, আচ্ছা আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে কম্পারেটিভ সেন্টেন্স। এটার মধ্যে অনেক নম্বর থাকে এবং অনেক উত্তরই দিতে পারো। জাস্ট তুমি এগুলো দেখবা যে সো দ্যাট কোথায় আছে। সো দ্যাট যদি কোনো সেন্টেন্সে দেখো, সো দ্যাট ইন অর্ডার দ্যাট, তুমি চোখ বন্ধ করে ক্যান ইমপ্লিমেন্ট বা অথবা কুড ইমপ্লিমেন্ট ইট এটা বসাই দিবা। কখন কুড কখন ক্যান এটা তো বুঝতেই পারছো। তারপর আনলেস থাকলে কি বসাই দিবা? আনলেস থাকলে উইল নট ওভারকাম বসাই দিবা, তাহলে সেন্টেন্স হয়ে যাবে। অথবা তুমি এখানে দেখতে পাচ্ছ, তুমি যদি দেখো যে অ্যাজ ইফ আছে, তাহলে তুমি এটা বসাই দিবা, হয়ে গেল। যে নিউ এভরিথিং অথবা হ্যাড নন এভরিথিং বসাই দিবা। সিন্স দেখলে এটা। ঠিক তেমনি প্রত্যেকটা আইটেমের জন্য আমরা সুন্দরভাবে সাজিয়েছি যাতে এটা থাকলে এটা হয়ে যায়। তারপরে আমরা যদি রাইটিং পার্টটা তোমাকে দেখাই দিই, তারপর এখানে ন্যারেশন নিয়ে অনেকেরই চিন্তা থাকে। তো দেখো, আমরা ন্যারেশনের ব্যাপারটা খুব সুন্দরভাবে এখানে মানে হচ্ছে তুলে ধরেছি। সেটা কি, ন্যারেশন কাকে বলে, ন্যারেশন কত প্রকার, তবে ন্যারেশনের যেগুলো জানা দরকার সেগুলো আমরা দেখো সুন্দরভাবে যতটুকু তোমার দরকার প্রত্যেকটা সেন্টেন্সের যে ন্যারেশনগুলো আছে সেটা আমরা এক টেবিলের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে করে তুমি খুব সহজেই জানতে পারো। তারপরে আমরা এখানে যেহেতু তোমাদের পরীক্ষা প্যাসেজ ন্যারেশন আসে, তারপরে যেমন ইএস এর পরিবর্তে কি ব্যবহার করতে হয়, নো এর পরিবর্তে কি করতে হয়, এবং দেখো যে প্যাসেজ ন্যারেশন আমরা প্রত্যেকটার ব্যাখ্যা দিয়েছি। 1 নাম্বার কেন হলো, 2 নাম্বার কেন হলো, 3 নাম্বার কেন হলো, ব্যাখ্যা সহকারে। এরপর প্রত্যেকটা আমরা টোটাল 5টার ব্যাখ্যা দিয়েছি, এবং তোমাকে 5টা আমরা এক্সাম্পল দিয়েছি, যাতে করে তুমি এই 5টা এক্সারসাইজ বাসায় বসে করতে পারো, এবং তুমি আসলেই শিখতেছো কিনা সেটা এখনই হয়ে যাবে। তারপরে তুমি রাইটিং পার্ট দেখতে পাচ্ছ, রাইটিং পার্টের আমরা হচ্ছে একটা ফরম্যাট দিয়েছি, এরপর আবার আমরা উত্তরও দিয়েছি। তুমি যদি একদমই কম পারো তাহলে তুমি ফরম্যাট পড়বা, আর যদি বেশি পারো তাহলে তুমি অবশ্যই উত্তরগুলো মুখস্থ করবা, তাহলে বেশি নাম্বার পাবা। তারপর আমি তোমাকে আরো কয়েকটা বিষয় না দেখাইলেই নয়, সেটা হচ্ছে তুমি ইমেল পারো না, তুমি প্যারাগ্রাফ পারো না। এই দেখো, প্যারাগ্রাফে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ দিয়েছি, এগুলোর উত্তর দিয়ে দিয়েছি, কিন্তু আমরা দেখো উত্তর দেওয়া আছে। এবং এমন কিছু ফরম্যাট আছে যেটার মাধ্যমে তুমি প্যারাগ্রাফের সবগুলোর টেকনিক সুন্দরভাবে জানতে পারবা। এই যে একটা দিয়ে সবগুলো দেখা যায়, এরকম কিছু টেকনিক আমরা দিয়ে রাখছি, এগুলো তুমি খুব সহজে জানতে পারবা। রিপোর্টিং, কিভাবে রিপোর্ট লেখে, এই রিপোর্টটার বাংলা দিয়ে দিয়েছি আমরা অনুবাদ, যে এই রিপোর্টটার এখানে আবার কি হইলো, A to Z ফরম্যাট, বুঝছো? তারপরে যে ইমেল লেখার ফরম্যাট। সো এই ছিল আমাদের পুরো বই। সো অর্ডার করতে ভুলো না, এখনই তোমরা অর্ডার করে ফেলো, এবং আমরা বইটা তোমাদেরকে এভাবে পাঠিয়ে দিব। তুমি এভাবে বইটা পেয়ে যাবা, কালেক্ট করে ফেলবা, এবং ইনশাল্লাহ তুমি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবা, এবং তোমার এই পথযাত্রায় আমরা সাথী হতে পেরে আমরা অনেক আনন্দিত। আসসালামু আলাইকুম।